সন্ধ্যা মালতী আমাদের খুবই পরিচিত একটি গাছ। এই গাছটি সন্ধ্যা তারা, সন্ধ্যামণি, 4 o'clock ফ্লাওয়ার্স, মার্ভেলস অফ পেরু বিভিন্ন নামেও পরিচিত। বলা হয় যে এই গাছের ফুল বিকেল 4টের সময় ফোটে, তাই এর নামকরণ হয়েছে 4 o'clock ফ্লাওয়ার্স। এছাড়া বন্ধুরা, এই গাছের প্রথম উৎপত্তি পেরু দেশে। সেই পেরু দেশ থেকে বিভিন্ন স্থানে গাছটি ছড়িয়ে পড়েছে, তাই মার্ভেল অফ পেরু নামে এই গাছটি পরিচিত। এটি একটি ভেষজ উদ্ভিদ। আয়ুর্বেদ চিকিৎসাতে এই গাছের ফুল, পাতা, মূল, বীজ প্রয়োগ করা হয়ে থাকে। বন্ধুরা, আজকে আমরা এই গাছের বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানব। যাদের প্রচণ্ড কাশি হয়েছে, কিছুতেই সারছে না, তারা সন্ধ্যা মালতী ফুল গাছের টাটকা পাতার রস যদি কিছুদিন সেবন করতে পারেন তাহলে উপকার পাবেন। এছাড়া সন্ধ্যা মালতীর মূল যদি জলের সঙ্গে সেদ্ধ করে সেই সেদ্ধ জলটি দুধের সঙ্গে মিশিয়ে খেতে পারেন তাহলেও কাশি থেকে মুক্তি পাবেন। যাদের শরীরে প্রচণ্ড পুষ্টিহীনতায় ভুগছেন, শরীর রোগা জিরজিরে, ঘন ঘন সর্দি কাশি জ্বরের প্রকোপে পড়ছেন, এছাড়া বেরি অ্যানিমিয়া ও বিভিন্ন প্রকার রোগে আক্রান্ত হয়ে পড়ছেন, শরীরে ভিটামিনের অভাব দেখা দিয়েছে, তারা যদি কিছুদিন সন্ধ্যা মালতী গাছের মূল শুকিয়ে চূর্ণ করে সেই মূল চূর্ণ 8 গ্রামের মতো নেবেন এবং তার সঙ্গে 1 টেবিল চামচ গাওয়া ঘি একত্রে ভেজে যদি খেতে পারেন তাহলে কিন্তু অপুষ্টি চলে যাবে, শরীর হবে হৃষ্টপুষ্ট এবং রোগমুক্ত। বন্ধুরা, যাদের শরীর প্রচণ্ড দুর্বল, বদহজম দেখা দিয়েছে, তারাও যদি সন্ধ্যা মালতী গাছের পাতার রস নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। যাদের ঘা হয়েছে অথবা বাগি হয়েছে, বাগি সাধারণত কুচকিত হয়, যা সহজে ফাটে না, প্রচণ্ড ব্যথা হয়, সেই স্থানে সন্ধ্যা মালতী গাছের পাতা বেটে যদি প্রলেপ দিতে পারেন তাহলে উপকার পাবেন, ব্যথাও কমবে এবং বাগিও ফেটে যাবে। এছাড়া সন্ধ্যা মালতীর পাতা জলের সঙ্গে সেদ্ধ করে যদি সেই জলটি তুলোর সাহায্যে ওই বাগিতে দিতে পারেন তাহলেও সমান উপকার পাবেন। যাদের অর্শ হয়েছে তারা সন্ধ্যা মালতীর মূল জলের সঙ্গে সেদ্ধ করে সেই জল যদি নিয়মিত সেবন করতে পারেন তাহলে অর্শ থেকে মুক্তি পাবেন। বন্ধুরা, যাদের ঘন ঘন জ্বর হয়, পেটের অসুখ হয়, তারা সন্ধ্যা মালতীর পাতার রস যদি নিয়মিত খেতে পারেন তাহলে কিন্তু উপকার পাবেন। কোনো স্থান যদি কেটে যায় সেই স্থানে সন্ধ্যা মালতীর পাতা বেটে যদি প্রলেপ দিতে পারেন তাহলে উপকার পাবেন। এছাড়া বন্ধুরা, যাদের কানে প্রচণ্ড ব্যথা হয় তারা সন্ধ্যা মালতীর ফুলের রস অথবা পাতার রস সামান্য গরম করে যদি কানে দিতে পারেন কয়েক ফোঁটা করে কয়েকদিন তাহলে কিন্তু উপকার পাবেন। যাদের ত্বকে ব্রণ, মেচেদা, এছাড়া রোদে পুড়ে যদি ট্যান পড়ে যায় তাহলে সন্ধ্যা মালতীর ফুল বেটে সেই স্থানে যদি প্রলেপ দিতে পারেন তাহলে উপকার পাবেন। এছাড়া বন্ধুরা, সন্ধ্যা মালতীর ফুলের রং খাদ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহার করা হয়ে থাকে, যেমন কেক, পেস্ট্রি ইত্যাদি শিল্পে সন্ধ্যা মালতীর ফুলের নির্যাস ব্যাপক পরিমাণে প্রয়োগ করা হয়ে থাকে। বন্ধুরা, সন্ধ্যা মালতী ফুলের একটি মৃদু সুগন্ধ আছে। সন্ধ্যা মালতী ফুলের একটি মৃদু সুগন্ধ আছে যা আমাদের স্নায়ুকে
ঠান্ডা রাখে। বন্ধুরা, আপনারা যদি নিয়মিত সন্ধ্যা মালতী ফুল গাছের গোড়ায় এসে একটু সময় দাঁড়াতে পারেন, তাহলে স্নায়ু ঠান্ডা হবে এবং মস্তিষ্কও ঠান্ডা হবে। বন্ধুরা, যাদের পেট পরিষ্কার হয় না, নিয়মিত ভালো মন্দ খাবার খাচ্ছেন কিন্তু পেট পরিষ্কার হচ্ছে না, তাহলে তো সব মাটি। কারণ পেট পরিষ্কার না হলেই কিন্তু যত রোগের উৎপত্তি হয়। তাই আয়ুর্বেদ চিকিৎসাতে বলা হয় সবার আগে পেট পরিষ্কারের কথা। চিকিৎসাও সেরকমভাবে করতে দেওয়া হয়। আপনারা এটি দেখবেন বন্ধুরা, আয়ুর্বেদ চিকিৎসা যদি আপনারা করতে যান তাহলে সবার আগে হজমের এবং পেট পরিষ্কারের ওষুধ দেওয়া হয়, তারপরে অন্য চিকিৎসায় হাত দেওয়া হয়। তাই বন্ধুরা, যাদের পেট পরিষ্কার হয় না তারা সন্ধ্যা মালতীর শুকনো বীজ চূর্ণ নিয়ে 2 গ্রামের মতো ঠান্ডা জলের সঙ্গে রাতে ঘুমানোর আগে খাবেন। সকালবেলা উঠে দেখবেন পেট পরিষ্কার একদমই হয়ে গেছে এবং শরীর স্নিগ্ধ শান্ত লাগছে। বন্ধুরা, এটি কিন্তু শরীরের পক্ষে খুবই উপকারী। এছাড়া বন্ধুরা, যারা মনে করেন যে আপনাদের ত্বকের সৌন্দর্য বৃদ্ধি করবেন, ত্বকে ইনফেকশন হয়েছে, সেই স্থানে যদি সন্ধ্যা মালতী ফুলের নির্যাস লাগাতে পারেন তাহলেও উপকার পাবেন। বন্ধুরা, যাদের প্রচণ্ড মাথায় যন্ত্রণা হয় তারা যদি সন্ধ্যা মালতীর ফুল বেটে কপালে কিছুক্ষণ লাগিয়ে রাখতে পারেন তাহলেও উপকার পাবেন। এছাড়া জরায়ুকে উত্তেজিত করতে সন্ধ্যা মালতী গাছের পাতার নির্যাস ব্যবহার করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে আমরা সন্ধ্যা মালতীর বিভিন্ন উপকারিতা সম্পর্কে জানলাম। আজকে এই পর্যন্তই। বন্ধুরা, আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন নিয়মিত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পাওয়ার জন্য। নমস্কার।